আমি শৈশব থেকে স্বপ্ন দেখছি আমার পিতামহের ওই চারণ ভূমি আমি বিজয়নগরকে ফিরিয়ে দেব। এতদিন পর আমার সেই স্বপ্ন পূর্ণ হলো। গন্ডাভিট্টুকে ছিনিয়ে নিতে পেরেছি আমি উৎকলের কাছ থেকে। জয় বিজয়নগরের জয়, জয় মহারাজ কৃষ্ণদেবের জয়, জয় বিজয়নগরের জয়, সৈন্যরা কাকে বেঁধে নিয়ে আসছে? জয় বিজয়নগরের জয়, জয় মহারাজ কৃষ্ণদেবের জয়, জয় বিজয়নগরের জয়, জয় মহারাজ কৃষ্ণদেব রায়ের জয়। এদের কি কোনো বুদ্ধি নেই? ছি, 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 যুবরাজকে এইভাবে বেঁধে নিয়ে আসে। হাজার হোক, তিনি তো উৎকলের রাজকুমার। ফাঁদে পড়লেও সিংহ সিংহ থাকে। যুবরাজ, যুবরাজ, আপনার হাত বাঁধন মুক্ত করে দাও। মহারাজ, আপনার বোধহয় চিনতে ভুল হচ্ছে। ইনি হচ্ছেন যুবরাজ বীরভদ্র। পদাতিকের মতো থাকবে। একজন সামান্য পদাতিক হয়ে যুবরাজের নাম মুখে আনিস কোন স্পর্ধায়? বাঁধন মুক্ত করো, যাও। যুবরাজ, আমার সৈন্যরা আপনার প্রতি যে দুর্ব্যবহার করেছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনার শারীরিক কোনো আঘাত লাগেনি তো? আমার মা কেমন আছেন? রাজমহিষীর সসম্মানে আমার আশ্রয় রয়েছে। তবে মুশকিল কি জানেন? রাজমহিষী কিছুতেই কোনো রাজকীয় সুযোগ সুবিধা গ্রহণ করতে চাইছে। আপনি মাকে বোঝান, যদি সন্ধি না হয় তাহলে আপনার মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। যুবরাজ, শান্তি আমিও চাই। আমাদের পূর্বপুরুষদের বৈরিতার সম্পর্ক আমরা কেন বহন করব বলতে পারেন? আপনি কিসের বিনিময়ে সন্ধি করতে চাইছেন? বিশেষ কিছুই নয়। এই কন্ডাভিট্টু দুর্গ উৎকলের সামান্য অংশ, আর কিছু উপঢৌকন। অসম্ভব। আমরা আমাদের মাতৃভূমিকে মায়ের মতোই ভালোবাসি, সম্মান করি। কোনো কিছুর বিনিময়ে আমার মাকে বা মাতৃভূমিকে আপনার হাতে তুলে দেব না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী। দরকার হলে ওই মাতৃভূমির জন্য আমি প্রাণ দিতেও দ্বিধা করব না। চমৎকার, চমৎকার যুবরাজ, চমৎকার। আপনার স্পষ্টবাদিতায় সত্যি আমি মুগ্ধ। অপূর্ব, অপূর্ব। তবে কি জানেন যুবরাজ, কূটনীতি তো সর্বদা ওই সহজ সরল পথে চলে না। আপনার বয়স অল্প, রক্তের বড় তেজ। তাই আমার এই সন্ধি প্রস্তাব অতি সহজেই আপনি প্রত্যাখ্যান করেন। ভালো, ভালো। আপনি তাহলে আমার বন্দী হয়ে না না না, বন্দী বলছি কেন? বন্দী নয়, আমার অতিথি হয়ে থাকবে না। আমি বরঞ্চ আমার এই সন্ধি প্রস্তাব আপনার পিতার নিকট প্রেরণ করি। বাহ, চমৎকার। একেই বলে কপটের ছলের অভাব হয় না। বন্দি করে রেখে বলছেন অতিথি করে রাখছেন। এমন ভান করছেন যেন পূর্বপুরুষের বৈরিতার অবসান চাই বলেই সন্ধি করতে চাইছেন, অথচ শর্ত করছেন উৎকল আগ্রাসন। বাহ, আবার বলি চমৎকার। যুবরাজ, আপনাকে স্পষ্ট করে বলি, বিজয়নগর কোনোদিন আগ্রাসন করেনি। আপনার পূর্বপুরুষরাই কন্ডাভিট্টু ছিনিয়ে নিয়েছিল। আর তার ফল তো ভোগ আপনাকে করতেই হবে যুবরাজ। হ্যাঁ, আর তার ফল আপনাকে ভোগ করতেই হবে। হাই, কে আছিস? যুবরাজকে বন্দী করে রাখ। তবে দেখিস যুবরাজের যেন কোনো অসম্মান না হয়। হাজার হোক, কাজ অতিথি তো। এভাবে না খেলে দেহ ভেঙে যাবে যে। নিন, ডাবের জলটুকু খেয়ে নিন। কতজন পাহারায় আছে রে? এখান থেকে পালানো অসম্ভব মহারানী। বাঁদিকে যত দূর চোখ যায় শুধু জল আর জল। সেই বিশাল সরোবরে বিজয়নগরবাসী মৎস্য চাষ করে।
আর সেই মৎস্য পাহারা দেবার জন্য আছে কুকুর, বাজ পাখি। আর ডান দিকে গভীর অরণ্য, সেখানে বন্য পশুর ভয়। আর এই যে পথ, এই পথ সোজা গিয়ে মিশেছে সেই কুন্ডা ভেট্ট দুর্গে, যেখানে আমার বীরপুত্র বীরভদ্র দাঁতে দাঁত চেপে মোকাবিলা করছে রাজা কৃষ্ণদেব রায়ের। হায় হায় জগন্নাথ, একই দশা করলে আমার। উৎপলমণি গজপতি যার স্বামী, তার পট্ট মহিষী আজ বন্দিনী কৃষ্ণদেব রায়ের হাতে। আস্তে আস্তে মহারানী, আস্তে। প্রহরী শুনতে পেলে প্রাণ সংশয় হতে পারে। কিসের প্রাণ? যার নারী কাটা ধন যুদ্ধে রক্ত ঘামে ভিজে ছুটোছুটি করছে, তার প্রাণের মূল্য কি? এসবের জন্য দায়ী সেই সন্ন্যাসী। কে? কার নাম করছিস তুই? চৈতন্যদেব। সারা উৎকলবাসী তাই বলে। স্তব্ধ স্তব্ধ। সেই সর্বত্যাগী সন্ন্যাসী, তার নামে এই কথা শুনলেও মহাপাপ। কতদিন আপনি মুখ বন্ধ করে রাখবেন মা? সাধারণ প্রজা থেকে শুরু করে সবাই একই কথা বলে। সবাই বলে মহারাজ যদি এতটা দুর্বল না হতেন, অতটা যদি উনি ঢলে না পড়তেন, তাহলে এ দশা হতো না। চুপ, একেবারে চুপ। ভাবতে দে মা একটু, ভাবতে দে। সে কথা ভেবে লাভ নেই উৎকল মহিষী। লোকে বলে উৎকল মহিষীর বড় ব্যক্তিত্ব, গর্ব। কিন্তু সে গর্বটা আজ খর্ব হয়েছে দেবী চন্দ্রপ্রভা। অধমের নাম কৃষ্ণদেব রায়। বিজয়নগরবাসী আমাকে তাদের নেতা নির্বাচিত করেছেন। সেই কর্তব্য পালনের জন্যই আমার এখানে আসা। সেই রাজকর্তব্য পালনের জন্যই এই সব এত কিছু, তাই তো রাজা? এত সীমান্ত সংঘর্ষ, হানাহানি, মায়ের কোল থেকে তার ছেলেকে কেড়ে নেওয়া ষড়যন্ত্র। ধন্য ধন্য আপনার রাজকর্তব্য বোধ রাজা। আমি কিন্তু আপনার কাছ থেকে আরেকটু সহিষ্ণুতা আশা করেছিলাম উৎকল সম্রাট। দেখুন, আপনাকে বন্দী করে রাখা এবং যুবরাজ বীরভদ্রর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা দুটোই আমার রাজকর্তব্য। যুদ্ধ, তার মানে আপনার কাছে অন্যতম রাজকর্তব্য বলে আপনি মনে করেন? নিশ্চয়ই, অবশ্যই। শুধু সীমান্ত রক্ষা করা নয়, সীমান্ত বর্ধিত করাই হচ্ছে রাজার অবশ্য কর্তব্য। চাণক্য এ কথা বলে থাকে। যদিও গজপতি প্রতাপ রুদ্রদেব এ কথা না মানলেও আপনার মুখে আমার স্বামীর নিন্দা আমি শুনতে চাই না। কি অপূর্ব প্রতিভক্তি প্রাণে আপনার। কিন্তু সমস্যা হচ্ছে যে কষ্ট করে যে আপনাকে শুনতে হবে দেবী চন্দ্রপ্রভা। বাধ্য করবেন? বাধ্য করতেও পারি, কারণ আপনি এখন গৃহবন্দী আর আমি জয়ী। দেবী, যুদ্ধ তার নিজস্ব নীতিতেই চলবে। বৈষ্ণব নীতিতে আর যুদ্ধ চলবে না। বারবার যেন তেন প্রকারে আমার স্বামীর ধর্মবিশ্বাসের কথা আপনার মুখে উঠছে কেন? বিজয়নগরের অধিপতির কাছে এমন অশিষ্টাচারের আশা। সত্য বলবো দেবী, পূর্ব ভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজ্য হচ্ছে উৎকল। বিজয়নগর, চেত, ত্রিপুর, গৌড়, কামতা, কামরূপ, ফয়দাবাদ, অযোধ্যা, মগধ, প্রয়াগ, জৌনপুর, এসবের মধ্যে উৎকল সর্বশ্রেষ্ঠ। কৃষিতে, শিল্পে, সৈন্যে, সামর্থ্যে উৎকল উৎকল। কিন্তু কলিঙ্গের আজ এমন দুর্দশার এর জন্য দায়ী একমাত্র মহারাজ প্রতাপ রুদ্রের ধর্মান্ধতা। রাজার রাস যদি আলগা হয়ে যায় তাহলে রাষ্ট্রের ক্ষতি, আর সেটাই হচ্ছে মহারানী। বীর পুত্র আপনার কণ্ডাবিদ্ধ দুর্গের পঞ্চদিক আমরা ঘিরে ফেলেছি।
তবু সে নত হয়, লড়ছে সে, সিংহ শিশুর মতো লড়ছে সে। কোন চৈতন্য দেব, কোন জগন্নাথ দেব তাকে বাঁচাতে পারছে না, সে কথা জেনেও আপ্রাণ সে লড়ছে মৃত্যুর মুখোমুখি হওয়ার জন্য। এখন শিউরে উঠে কোনো লাভ নেই দেবী। যুদ্ধ হচ্ছে শকুনির পাশার মতো। সর্বশান্ত নিঃস্ব না হলে সে খেলা শেষ করা যায় না। একজনকে তো হারতেই হয়। জীবনে কখনো কারো কাছে করজোরে কিছু প্রার্থনা করিনি। সে একবার পুত্র বীরভদ্রের জন্মের আগে জগন্নাথ দেবের কাছে হাত জোর করে বলেছিলাম, হে দেব, এমন সন্তান দিও যাতে আজীবন মা হিসেবে আমি গর্ব করতে পারি। সূর্যদাস, আমায় তুমি চিনতে পারলে না? আমি কলিযুগের বলরাম। তোমার কন্যার সঙ্গে আমার বিবাহ পূর্ব নির্ধারিত। আমার কোনো জাত নেই, কোনো কুল নেই, আমি সব কিছুর ঊর্ধ্বে। তুমি এই বিয়েতে অমত করলে ঘোর অকল্যাণ হবে। প্রণাম চৈতন্যদেব। আমি বলভদ্র ভট্টাচার্য, আপনার যাত্রা সঙ্গী। আপনি কি যাত্রার জন্য প্রস্তুত? তোমার নামই বলভদ্র, ভারী সুন্দর নাম তোমার। কৃষ্ণ সখা বলভদ্র। চলো আমরা রওনা হই। এখন সবাই গভীর নিদ্রা অচেতন। এই সুযোগে আমরা আমাদের যাত্রা শুরু করি। এটি দিন। আসুন। হে প্রাণনাথ, আমি আসছি তোমার কাছে, তোমার লীলা ক্ষেত্রে। কি বানাম কোথায় থাকো, কাহারো রাখাল, কাহারো নন্দন তুমি, রাখো কার পাল। কি বানাম কোথায় থাকো, কাহারো রাখাল, কাহারো নন্দন তুমি, রাখো কার পাল। নব বৃন্দাবনে থাকো, নামানো দোহাই। নব বৃন্দাবনে থাকো, নামানো দোহাই। আমারও সাক্ষাতে দিয়া কেন যাও নাই? আপনার মান রাখো, নহে যাও ফিরিয়ে। আপনার মান রাখো, নহে যাও ফিরিয়ে। তোমারও গৌরব আমি ভেদিতেই
পারি। চণ্ডীদাস কহে শোনো আমার বচন, চণ্ডীদাস কহে শোনো আমার বচন, তোমার লাগিয়া ফিরি গহন কানন। কিবা নাম কোথায় থাকো কাহারো রাখাল, কাহারো নন্দন তুমি রাখো কার পাহাড়, রাখো কার পাহাড়, রাখো কার পাহাড়, রাখো কার পাহাড়। প্রভু 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 প্রভু, তুমি আমায় ক্ষমা করো প্রভু। আমি তোমাকে চিনতে পারিনি। আমি এতদিন মিথ্যে ব্রাহ্মণোত্তর গর্ভে মূর্খের স্বর্গে বাস করেছি। ও তুমি তোমার স্বরূপ চিনিয়ে আমার ভুল ভাঙিয়ে দিলে। আর আজ তো তোমাকে অদেও আমার কিছুই নেই। শুধু জানো বা কেন, তুমি ইচ্ছে করলে আমার বসুধারও পানি গ্রহণ করতে পারো। সেসব কথা ঠাক পণ্ডিত, যে কথা ভবিষ্যতের গর্ভে তার আলোচনা করে এখন লাভ কি? প্রভু, বসুধা বসুধা খুবই অসুস্থ, বদ্ধ জবাব দিয়ে গেছে। আমি মহা পাপী, আমার পাপের ফল ও কেন ভোগ করবে? প্রভু, তুমি দয়া করে ওকে বাঁচাও।